আমার ফ্লোরা দেওয়া কিতা করতেছে। তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে রাস্তার ধারে রয়েছি, এই যে ছাতি লয়ে সেরা, কারণ একটু একটু বৃষ্টি পড়তেছে আর আমি যাইতেছি একটা মনসা পূজার। তো আমরা আয়া পড়ছি একদম তারাবাড়ির গেটের সামনে। আমরা বাড়ির থেকে একটু দূরে, দূরে বলতে বেশিও দূরে না, অল্প একটু। তো আয়া পড়ছি তারাবাড়ির গেটের সামনে, আর আমার ফুলারা দেখো কিতা কইতাছে। তো ওই যে সামনে বাইক দিয়ে যাইতেছে আমরা পরিচিত একটা মেয়ে, তাই হাসতেছে দেখে সেটা। তো যাই হোক, তারা গেটের সামনে আয়া পড়লাম। রয়েছে পূজা ওলা বাড়ি, মানে তারা বাড়ি মনসা পূজা করে অনেক বড় করে। তো আয়া বসছি গেটের সামনে, আয়া দেখতেছি যে কত মানুষ, আর বৃষ্টিও পড়তেছে একটু একটু। দেখো কত মানুষ, আর ঠাকুর মশাই এখানে আরতি করতেছে। আর মূর্তিটা দেখো কতটা সুন্দর, খুব সুন্দর মূর্তিটা। এখানে আরতি চলতেছে। তারা বাড়ির প্রত্যেক বছরই এরকম বড় করে মনসা পূজা করে, খুব ভালো লাগে। তো প্রত্যেক বছরই যাই আমি। আর এদিকে দেহ ঢাক বাজাইতেছে, বাজনা বাজাইতেছে খুব সুন্দর করে। আর এদিকে কত মানুষ বয়ে রয়েছে। পুরোহিত মশাই এখানে আরতি করতেছে, সন্ধ্যের সময় আরতি চলতেছে। ঠাকুরটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাইও। ঠাকুরটা দেখো কি সুন্দর। মনসা পূজাটা এখন একদম লক্ষ্মী পূজার মতন, সবাই ঘরে ঘরে মনসা পূজা করে। যদিও আমার বাড়িতে করি না, আমাদের পাশের বাড়িতে করে। ঠাকুরটা আমার খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর ঠাকুরটা, খুব খুব ভালো লাগছে আমার। তার লাগে তোমরা সঙ্গে একটু শেয়ার করতেছি। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো কেমন লাগছে, আর শেয়ার করে দিও। তো আয়া বললাম এদিকে প্রসাদ খাইতে, আয়া দেখলাম যে কত লোক, দেখো সব বয়ে গেছে গা প্রসাদ খাওয়ানোর লেগে। তো আমরাও বয়ে গেছি গা, আমার লোক দ্বীপ আছে, দ্বীপ আর আমি বইছি। তো দিয়া দিল খিচুড়ি আর বেগুনি, তারপরে দিল একটা নিরামিষ সবজি, তারপরে পায়েসও দিছে, মিষ্টিও দিছে। তো খায়াটে আমরা বাইরে গেলাম গা এখন। তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। মনসা পূজা প্রসাদ টসাদ খাইয়া মানে আমরা যাইতেছি গা বাড়ির।